তাআলা ফরমায় আমি তোমাদেরকে পরীক্ষা নিব, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা নিব কয়েকটা বস্তু। এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা কয়েকটা বস্তুর পরীক্ষা নিবেন উল্লেখ করেছেন, কয়েকটা জিনিসের নাম, কয়েকটা বিষয়ের নাম, অথচ হাজারো পরীক্ষা আছে। বুঝার জন্য, আমাদেরকে বুঝানোর জন্য আল্লাহ তাআলা কয়েকটা বিষয়ের নাম উল্লেখ করেছেন। وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহ তাআলা ফরমায় আমি ভয় দিয়া তোমাদেরকে পরীক্ষা নিব। ওয়াল-জু' আমি আল্লাহ ক্ষুধা দিয়া তোমাদেরকে পরীক্ষা নিব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমার সম্পদ কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিব। তোমার মায়ার বস্তু জিনিস মানুষ কেড়ে নিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নিব। তোমার ফল ফসলাদি কেড়ে নিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নিব। যে যে অবস্থায় আছি, এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরে কালাম লেখেন প্রত্যেক মানুষের অবস্থানটা তার জন্য পরীক্ষা। وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন আমি আল্লাহ ক্ষুধা দিয়া তোমার ফসল নষ্ট হইয়া, তোমার ক্ষুধা দিয়া তোমার ফল ফলাদি বিভিন্ন বস্তু তোমার কাছ থেকে কিনে নিয়ে আমি আল্লাহ তোমাকে বা তোমাদেরকে পরীক্ষা। এই পরীক্ষা করার মাধ্যমে কেন আল্লাহ পরীক্ষা করবা? এই পরীক্ষার মধ্যে যারা ফার্স্ট করবে এরা সাধারণ মানুষ। ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন একমাত্র ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। ধৈর্যশীল যারা আছেন ওদের জন্য একমাত্র সুসংবাদ, খুশখবরি। ধৈর্যশীল সারা এমন পরীক্ষার মধ্যে টিকে থাকতে